আচ্ছা দেখেন এখানে আমাদের মাই লেটেস্ট প্রজেক্ট চলে আসছে। ওই দিনে আমি একটা প্লাগইনের সাথে পরিচয় করা দিয়েছিলাম, আমার নাম হচ্ছে পিকজি ইমেজ গ্যালারি, ঠিক কিনা? মনে আছে আপনাদের? আপনারা হয়তো কেউ কেউ ইনস্টলও করছেন, আবার কেউ কেউ হয়তো করেনি। তো দেখেন পিকজি ইমেজ গ্যালারি, এটা দিয়ে সহজে আপনারা এই সেকশনটা করতে পারবেন। দেখেন এগুলো আমাদের দরকার নেই আসলে, এগুলো আমি মুছে দিচ্ছি। এই জায়গায় যে পিকজি ইমেজ গ্যালারি তিনটা আমাদের অপশন আসছে না? এর মধ্যে যে পিকজি ইমেজ গ্যালারির যে ফিল্টারটা, এটাকে টান দিয়ে নিয়ে আপনারা এখানে ছেড়ে দেন। দেখেন এখন এই জায়গাটায় আপনাদের ওই রকম একটা গ্যালারি চলে আসছে। এই সবাই একটু মনোযোগ দিবেন। তো দেখেন আমাদের এই পিকচারটা অনুসারে ডিমান্ডটা কি আছে। প্রথমত এখানে তিনটা মেনু আছে, HTML, CSS, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক্স। আমরা এই জায়গায় এটাকে কী কী দিতে পারি চলেন দিই। এটার মেইন কনসেপ্ট হচ্ছে উপরের এটা হলো ক্যাটাগরি মেনু, এগুলোতে ক্লিক করব, এই অনুসারে এখানে আমাদের কি হবে, ইমেজগুলো দেখা যাবে। যেমন আমরা ফিল্টারে চলে গেলাম, এই জায়গাটায় যদি আমরা দেখি কন্ট্রোল, যেমন ইমেজ গ্যালারি আইটেম, এই জায়গায় আমরা বললাম কি, এই জায়গাটায় বলে দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট। এই জায়গায় আমরা বলে দিলাম কি ডিজিটাল মার্কেটিং। এই জায়গায় বলে দিলাম কি আমরা, বলেন, গ্রাফিক্স ডিজাইন। আর এই জায়গায় আমরা কি বলে দেব, এই জায়গায় আমরা সাপোজ বলে দিচ্ছি হচ্ছে আপনার এসইও। তাহলে দেখেন আমাদের মোটামুটি মেনুটা হইলো, আমরা আমাদের মতো একটা মেনু তৈরি করলাম। এখন এই জায়গায় আরেকটা কনসেপ্ট হচ্ছে এই পিকচারগুলো কী হবে, পিকচারগুলো আপনাদের কাজের এক্সাম্পলগুলো। যেমন আপনারা পোর্টফোলিও, তারপরে নিউজ পেপার, এরপর আরও একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, তিনটা ওয়েবসাইট, তাহলে তিনটা যাবে ওয়েব ডেভেলপমেন্ট। ডিজিটাল মার্কেটিংয়ের সাপোজ অ্যাড চালাইছেন, ইনস্টাগ্রাম খুলছেন, এটা করছেন ওটা করছেন, এটা যাবে কোথায়, এই জায়গায়। গ্রাফিক্সের কিছু কাজ করছেন এই জায়গায়, এসইওর যদি কিছু করে থাকেন সেটা এই জায়গায়। এখন এইগুলো কীভাবে দেখেন কন্ট্রোল হয়, এই জায়গাটায় আপনারা চলে যান, এই যে গ্যালারি কন্টেন্ট, আমরা কিছু পিকচার কালেক্ট করে নিয়ে আসি, চলেন এইগুলো অনুসারে। যেমন আমি এখানে যদি এসইও লিখি, এসইও ইমেজ, তাহলে দেখেন এসইওর বেশ কিছু ইমেজ চলে আসছে। ইমেজে গেলেন, যাওয়ার পরে এটাকে কপি করেন, আমি কিছু র্যান্ডম পিকচার নিচ্ছি, বুঝছেন।
আচ্ছা, এখন এই জায়গাটায় চলেন আমরা ইমেজগুলো দিয়ে দিই। আমি এসইওর কয়টা আগে দিই। শোনেন, ইমেজগুলো কিন্তু ছোট বড় হবে কেন? কারণ আমি সাইজে ছোট বড় দিচ্ছি, ওই জন্য, বুঝছেন? আচ্ছা, আর এই জায়গাটায় আপনারা যে কাজ করবেন, এই যে ফিল্টার কন্ট্রোলের সাপোজ এই যে এসইও লেখা যে কথাটা এসইও, এটাকে কপি করবেন করে এই যে আপনি এক একটা আইটেমের এই যে কন্ট্রোল নেম এই জায়গায় ওটা দিয়ে দিবেন এসইও। বুঝতে পারলেন বিষয়টা? এই জায়গায় দিয়ে দেন এসইও, আর এই জায়গা থেকে আপনারা পিকচারটাকে দিয়ে দেন। এসইও পিকচারটাকে দিয়ে দেন। এসইও পিকচারটাকে দিয়ে দেন। এসইও পিকচারটাকে দিয়ে দেন। এসইও ওকে, তাহলে এসইওরই হলো। এখন আরো আইটেম বাড়ায় নেই আমরা, চলেন আইটেম বেশ কিছু দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এরকম আমি আরো কিছু বাড়ায় দিলাম, বুঝছেন? তাহলে দেখতে জিনিসটা আর একটুই হবে। আচ্ছা, একটা জিনিস করে দেই, আমরা এই জায়গায় কলাম 4টা করি। 4টা করলে তাইলে মোটামুটি আর একটু ভালো হবে, ছোট ইসের মধ্যে হয়ে যাবে, বুঝছেন? এই জায়গায় এটা থাকলো। এখন আমরা এই জায়গা ওয়েব ডেভেলপমেন্ট দিই। সাপোজ চলেন ওয়েব ডেভেলপমেন্টের ইমেজ কালেক্ট করেন। আচ্ছা, আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টের কিছু ইমেজ কালেক্ট করলাম, চলেন এখন ওইগুলো দিব, বুঝছেন? ওয়েব ডেভেলপমেন্টের কথা, এই যে ওয়ার্ড হচ্ছে এটা, কপি করেন, কপি করে এখন চলে আসেন। 6টা পর্যন্ত আছে কি এসইও, তাহলে এখন এই জায়গায় ওয়েব ডেভেলপমেন্ট করেন।
আচ্ছা, এই কটা থাকলো ওয়েব ডেভেলপমেন্টের। এখন আমাদের এই জায়গাটায় আর কি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স আছে। চলেন এখন গ্রাফিক্স ডিজাইনটা দিয়ে দেবো। গ্রাফিক্স গেছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ওকে, এখন আমরা চলে গেলাম
দেখেন আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই জায়গাটায় আমাদের পিকচার হয়ে গেল, ক্যাটাগরিও বানানো। আমরা একটু ক্যাটাগরিটা একটা মেনুর মধ্যে একটু সাজাই, চলেন স্টাইলে চলে যান। এই যে এই জায়গায় গেলে আপনারা মেনুটাকে যেভাবে সাজাইতে পারছিলেন ওইভাবে সাজাইতে পারবেন। এই যে হোভার, কন্টেন্ট স্টাইল, ফিল্টার স্টাইলে চলে যান। এটা সেন্টারে আছে, সেন্টার যদি আপনি লেফটে করে দেন লেফট হবে, সেন্টারেই দিয়ে দেন। এটার আমরা ফার্স্টে যে কাজটা করে দিই, এর কালারটাকে সাদা করে দিই। কালারটা দেখেন সাদা হয়ে গেছে। এরপরে আমরা এটার হচ্ছে টাইপোগ্রাফিতে চলে যান, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেন কি তাহমা বা রাজধানী দিচ্ছি, রাজধানীও দেওয়া যায়। এটা দিয়ে দিলেন। এখানে আর কিছু করার দরকার নাই, যা আছে মোটামুটি থাকলো। এখন এইটাকে আপনারা কি করে দেন, সেভ করে দেন। দেখেন এই যে হয়ে গেছে। এখন এটার কাজ কি দেখেন, এসইওতে ক্লিক করলে এসইও রিলেটেড দেখেন পিকচারগুলো দেখাবে। গ্রাফিক্সে ক্লিক করেন, গ্রাফিক্স রিলেটেড পিকচারগুলোই দেখেন আসছে। ডিজিটাল মার্কেটিং ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং পিকচারগুলোই আসছে, বুঝছেন? হ্যাঁ, ও যখন যখন যেটায় ক্লিক করবেন ওইটা ওই রকম হয়ে থাকবে, তাই তো? ওটাকে বলা হয় অ্যাক্টিভ বাটন। অ্যাক্টিভটা এখানে খুঁজে নেই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড কোনটা। অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ডটা সাপোজ লাল দিবেন, এই যে লাল দিলেন, বুঝছেন? দেওয়ার পরে আমি বোঝানোর সুবিধার্থে লাল দিচ্ছি, হ্যাঁ, আপনারা যে কোনোটা দিতে পারেন, সমস্যা নাই, দিলেন। এখন এটাকে সেভ করেন, তাহলে এখন যেটা আপনি ক্লিক করে থাকবেন ওটাকে আমরা বলি অ্যাক্টিভ, বুঝছেন? যেমন এসইওতে আছেন, ক্লিক করেন, এসইওটা কী ব্যাপার, খবর হচ্ছে আচ্ছা, অ্যাক্টিভটা দেওয়ার দরকার নেই, বুঝছেন? অ্যাক্টিভটা কোনো একটা প্রবলেম করতেছে। ঠিক আছে, অ্যাক্টিভটা মেনুতে ভালো হবে, এখানে হবে না, বুঝছেন? দেখেন আমাদের পোর্টফোলিওটা হয়ে গেল। ইমেজগুলো একটু ছোট বড় আছে, বিধায় হচ্ছে মাঝে মধ্যে ছোট বড় হচ্ছে, সমস্যা নাই। এখন আমাদের বাকি আছে কোনটা, এখন আমাদের বাকি আছে এই জায়গায় দেখেন, যেমন দেখেন একটা সেকশন আছে, উই ওয়ার্ক উইথ আওয়ার অনারেবল ক্লায়েন্ট। এটা হচ্ছে আপনার একটা কারোসেল, বুঝছেন? এটা একটা কারোসেল। দেখেন এটা কীভাবে দেয়, চলুন দেখুন। We work with
এখন এইখানে দেখেন কি দিতে হয়, এই জায়গাটায় এটা হচ্ছে স্ক্রল হবে। কি হবে? এটা স্ক্রল হবে। ওটার নাম হচ্ছে কারোসেল। নাম কি? কারোসেল। এখানে আপনারা যে মিডিয়া কারোসেল দিতে পারেন, ইমেজ কারোসেল দিতে পারেন। এখানে ইমেজ কারোসেলটাই দিয়ে দেন। এখন বলছে তুমি এখানে পিকচার দাও, চলে যান। এখান থেকে আপনারা এখানে ক্লায়েন্টদের পিকচার দিতে হয়, কারণ আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি। র্যান্ডম কিছু পিকচার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফুল দিলে এটা ফুল এরকম আসবে। আর যদি আপনারা থাম্বনেইলগুলো দিয়ে দেন, থাম্বনেইল আকারে দিলে এরকম আসবে। স্লাইড কয়টা করে স্লাইড হবে? একটা করে স্লাইড হবে। ইমেজ স্ট্রেস স্লাইড 500-তে 6টা দেন তো। ছয়টাই ভালো হবে। হ্যাঁ, 6টাই ভালো হবে। ওইটা নাকি 8টাই দিবেন? আচ্ছা, আমরা 8টা দিলাম। 8টা দেওয়ার পরে এই জায়গায় আমরা একটা কাজ করে দিই। একটু স্পেস দিয়ে দিন। আচ্ছা, দেখেন এখন বুঝতে পারলেন বিষয়টা? এটা হয়ে গেল। আর কোনো ঝামেলা থাকলো? এরপরে এটা এই সেকশন কি পারবেন না? এটা দেন এখন এই টোটাল জিনিসটা একটু এই সেকশনটা সহকারে কমপ্লিট করবেন। আমি